আসসালামু আলাইকুম। এটি হলো পার্টস অফ স্পিচ সম্পর্কিত আমার দ্বিতীয় পর্ব। তো আমরা এখন দেখব যে কনক্রিট নাউন 7 প্রকার রয়েছে। একে একে এগুলোর সবগুলোর ডিফিনেশন আমরা দেখব। প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো প্রপার নাউন। প্রপার নাউন প্রপার নাউন দেখব। প্রপার নাউনের সংজ্ঞা হলো যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। আমরা একটা উদাহরণ নিই, যেমন নিলাম পদ্মা। পদ্মা is Padma is a big big river big river। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের সঙ্গে বলা হয়েছিল যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি ইত্যাদি নাম বোঝাবে, অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাবে। আমাদের আর একটি উদাহরণ নিই, যে কাজী কাজী নজরুল নজরুল ইসলাম is our national 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 poet। কাজী নজরুল ইসলাম আমাদের কি জাতীয় কবি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পদ্মা হলো কোনো একটি নির্দিষ্ট কোনো একটি নদীর নাম, কাজী নজরুল ইসলাম এটা কোনো একটি মানুষের নাম। সুতরাং এটাকে আমরা বলবো হলো প্রপার নাউন। এখন আমরা দেখব হলো প্রপার নাউনের আর কিছু বৈশিষ্ট্য। প্রপার নাউন কিন্তু সিঙ্গুলার হতে পারে, আবার ক্যাপিটাল অক্ষর হয়ে হতে পারে, আর্টিকেল হয়ে হতে পারে। যাই হোক, আমরা উদাহরণের মাধ্যমে সবগুলো দেখবো একে একে। তো আমরা প্রথমে উদাহরণ নিলাম যে আব্দুল করিম is going to school। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আব্দুল করিম ইজ গোয়িং টু স্কুল। আরেকটি উদাহরণ নিই, আব্দুল করিম আর গোয়িং টু স্কুল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আব্দুল করিম এটা হলো কি, সে কি দুজনে একজন? এটা হলো একজন। এটা একজন হলে কি হবে? সিঙ্গুলার নম্বর হবে। তো এখানে আমরা একটা জিনিস দেখতে হবে যে এটা কি থার্ড পারসন আছে না ফার্স্ট পারসন আছে না সেকেন্ড পারসন আছে। তো এটা কিন্তু ভুল, এটা ভুল, এই লাইনটা ভুল। কেন ভুল? আব্দুল করিম সে আমিও না, তুমিও না। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বলি, আই হলো ফার্স্ট পারসন, ইউ হলো সেকেন্ড পারসন, এবং আই এবং ইউ ছাড়া যেগুলো আর সবগুলো থার্ড পারসন। সেটা ইউ হতে পারে, সেটা রহিমও হতে পারে, করিমও হতে পারে। অর্থাৎ যেটা থাকবে সেটা হলো থার্ড পারসন। আর এখানে সিঙ্গুলার হয়েছে, সেজন্য মূলত এটা এই ধরনের হয়েছে। তা আমরা পরবর্তীতে দেখবো হলো আরেকটি বিষয় নিয়ে। তো এখন আমরা দেখবো হলো প্রপার নাউনের কোন একটি যদি শব্দ বসে তাহলে সেটা প্রথম অক্ষর দিয়ে লিখতে হয়। আমরা আই লাভ পলিটেকনিক
স্টাডি 16, তো অর্থাৎ আমি এটাকে ভালোবাসি। তো এখানে যে পিটা কোন হাতে লিখতে হবে? ক্যাপিটাল। এই পিটা লিখতে হবে হলো ক্যাপিটাল। যে লাল লাল চিহ্নটা লিখতে হবে ক্যাপিটাল, সেটাই হচ্ছে একটি প্রকার। আর আমরা আরও একটি প্রকার দেখে নিই, সেটা হলো আরেকটি দেখে নিই প্রকার। সেটা হলো আমরা যদি দেখি যে ফাহিম ইজ গুড বয়, দ্য ফাহিম ইজ এ গুড বয়, সেখানে আর্টিকেলের একটা ব্যাপার আসে। আর্টিকেলের ব্যাপার কারণে সেগুলো আসে বসবে না। তো আমরা এখন দেখবো হলো কমন নাউন। কমন নাউন সম্পর্কে আমরা দেখব। কমন নাউন আমরা প্রথমে ডেফিনেশনটা একটু জেনে নিই। যে নাউন দ্বারা একই জাতীয় সকল ব্যক্তি, বস্তু, সাধারণ মানুষের নামকে বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন উদাহরণ এলে ভালোভাবে বুঝতে পারবেন। পদ্মা ইজ এ বিগ রিভার। পদ্মা ইজ এ বিগ রিভার। 2 নম্বরে রয়েছে যে পদ্মা ইজ এ বিগ রিভার। কাজী নজরুল ইসলাম is our national poet। এগুলো হলো আমাদের উদাহরণ। এগুলো ছাড়াও থাকতে পারে যে, আগে এই উদাহরণগুলো বুঝিয়ে দিই, তারপরে এরপরে কথাগুলো বলবো। তো এখানে এই যে বলা হয়েছে যে একই জাতীয় সকল ব্যক্তি, বস্তু, সাধারণ নামকে বোঝায়। অর্থাৎ এখানে ব্যক্তি বা বস্তুর ইত্যাদির নামকে বোঝায়। তো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, এসবগুলোর নামকে কমন নাউন বলে। যেমন এটা রিভার, সেটা হলো আমাদের কমন নাউন। পয়েট, এটা হলো আমাদের কমন নাউন। একইভাবে আমরা দেখতে পারি যে টিচার হতে পারে, তারপরে টিচার হতে পারে, স্টুডেন্ট হতে পারে, তারপর ম্যান হতে পারে, তারপর সিটি হতে পারে, তারপর কাউন্ট্রি হতে পারে, তারপর বুক হতে পারে, ফ্লাওয়ার হতে পারে, ফ্লাওয়ার হতে পারে, তারপর বই হতে পারে, এবং ফাইনালি গার্ল হতে পারে। এগুলো হতে পারে। তো আজকের ভিডিওটি মূলত কমন নাউন সম্পর্কে ছিল। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আগামী ভিডিওটি দেখার আমাদের জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।